আব্দুর সন্তান ঝিনাইদহের পক্ষে খেলছেন আব্দুর রহমান বাড়িয়ে দিয়েছেন। আরো একজন রোমান রয়েছেন আসিফ মাহমুদ রোমান, কার্যকরী একজন স্ট্রাইকার এই মাঠে। নাম্বার 13 কিন্তু মাঠে রয়েছেন দেখতে পাচ্ছি লেফট উইংয়ে অ্যাটাকিং জোনে তাকে রাখা হয়েছে। আর এই খেলা দেখতে দেখতে আমরা একেবারে শেষ ম্যাচে অর্থাৎ ফাইনাল ম্যাচে উন্নীত হয়েছি, যাদের অক্লান্ত পরিশ্রম এবং পৃষ্ঠপোষক আসি আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে নাম বলবো। এই টুর্নামেন্টকে সামনে থেকে যে সমস্ত নিবেদিত প্রাণ সংগঠক মন্ডলী ওসমান কিন্তু আজকে 18 নম্বর জার্সি ঝিনাইদহের পক্ষে, ঝিনাইদহের আক্রমণ টিটু, ক্যাপ্টেন টিটু 11 নম্বর জার্সি নাম্বার 9 টিটু ফোর্টিস ক্লাবের খেলোয়াড়। এবারে রক্ষণ দৌড়কে বাড়িয়ে দিয়েছেন ব্যাপার ঝিনাইদহ ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি, খেলা পাগল ক্রীড়া অনুরাগী মানুষ প্রতিদিনের মতো মঞ্চে বসে টুর্নামেন্ট কমিটির সভাপতি দায়িত্ব তিনি পালন করছেন সুচারুরূপে। নাইজেরিয়ান ফুটবলার সেগুন কাঠ কিন্তু নয়, সেগুন কাঠ কিন্তু মূল্যবান। আজকে দেখতে পাচ্ছি নাম্বার 4 সেগুন ভালো নজর করেছে আসিফ মাহমুদ রহমান কার্যকরী একজন স্ট্রাইকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। উত্তর নারায়ণপুর আসিফ মাহমুদ রহমান কুষ্টিয়ার সন্তান, প্রচুর পুরস্কার আজকে ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিই। মাঠে যারা টিকিট কেটে ঢুকেছেন তাদের জন্য উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব পুরস্কার নিয়ে বাড়ি যাওয়ার সুযোগ রেখেছে। অসাধারণ একটা আয়োজন, ভাগ্যবান 20 জন, আমি যদি ভুল না করি আকর্ষণীয় পুরস্কার র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে খেলার মধ্যবিরতিতে। কথা বলবো না, আমার সাথে সার্বিকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছেন ওমর ফারুক ভাই। রাফেল ড্রর প্রথম পুরস্কার একটি এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি স্মার্ট মোবাইল ফোন। ভাবতে পারছেন আজকে প্রেয়সী খুশি হয়ে যাবে। উঠছে মাঠের মধ্যে, উপর থেকে মাঠের ভিউগুলো কিভাবে ধারণ করে দর্শকদেরকে দেখানো যায় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ায়, সেই কাজটা কিন্তু করছে। ড্রোনের মালিক যারা রয়েছেন তাদের ধন্যবাদ জানাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। সাগর মহন্ত থেকে নাম্বার 7 উজবেকিস্তানের হাজার দর্শকদের পক্ষে থেকে দর্শক এখনো পর্যন্ত গোল হয়নি। 0-0 অবস্থায় খোঁজ নেই, উঠিয়েছেন এই ফুটবলার ঝিনাইদহের তারকা গোলরক্ষক হয়ে উঠবেন।
এরকমই বার্তা কিন্তু তিনি দিয়েছেন সেমিফাইনালে টাই ব্রেকারে দুইটা সেট, যার কারণে দলটা আজকে ফাইনাল খেলছে। আর এই দলের নেপথ্যে পরিশ্রম করছেন, পৃষ্ঠপোষকতা করছেন নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাব্বির, অর্থ সম্পাদক নামুল্লাহ, টিম ম্যানেজার, সবাইকে দর্শকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তারকাবহুল দল উপহার দেওয়ার জন্য ঝিনাইদহ শূন্য হলুদ জার্সিতে, প্রিয় বন্ধুরা সাদা জার্সিতে ওয়ান্ডারার্স ক্লাব পুরোদহ কুষ্টিয়া শূন্য তুহিন পিছন থেকে পুশ করেছেন, যে কারণে প্রীতি থেকে বল নিতে পারেননি। রাজ্যে বল চলে গেল নাম্বার 7 কৃষ্ণ, ঝিনাইদহের নিয়ন্ত্রণে নিশান থেকে নাম্বার 30 নাম্বার 20 অপি থেকে উসমান খেলাটাকে ছড়িয়ে মাঠে খেলাটাকে পিস্তাল ছড়িয়ে দিচ্ছেন ভাবে বাপ্পি বাড়িয়ে দিয়েছেন, ওভারল্যাপ করে অ্যাসিস্ট করার জন্য টিচার নিশান, দুজনের রানটা কিন্তু চোখে ঢোকার মতো চেষ্টা করতে পারেননি রহমান। সসনে ক্লিয়ার করে দিয়েছেন সঙ্গে সঙ্গে, আবারও নিজেদের দুর্গ থেকে নাম্বার 7 কৃষ্ণ থেকে আবারও নিশান কৃষ্ণ, দুজন তারকা ঝিনাইদহের হয়ে খেলছেন। আবার ব্যাক পাস করলেন অবি, নাম্বার 4 রিচার্ড ছিলেন, রিচার্ড নাম্বার 4 রিচার্ড শূন্য অবস্থায় খেলায় গিয়ে প্রথমার্ধে মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে পৃষ্ঠপোষক অন্যতম হল রফিক ইঞ্জিনিয়ার, এই জনপদের শতাধিকার তিনি তৈরি করে থাকেন। এছাড়াও এই প্রতিষ্ঠান বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে, তার মধ্যে আনোয়ার এগ্রো আক্রমণে ঝিনাইদহ রাউন্ড প্রেসারটা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওয়ান্ডারার্স ক্লাব দলটা। নাটক করছে নাটক চ্যাম্পিয়নের প্রাইজ মানি কিন্তু দিচ্ছে যে প্রতিষ্ঠানটি বলতেই হয়, সেই প্রতিষ্ঠানটি করে জোহান এগ্রোফুড পার্ক অ্যান্ড রিসোর্ট স্বত্বাধিকারী বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিশিষ্ট শিল্পপতি অনেক ধন্যবাদ জানাই আসেম হোসেন এছাড়াও আমরা বলতে চাই উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে টুর্নামেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সূচনা লগ্ন থেকে জনাব মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস সম্মানিত প্রধান উপদেষ্টা, এছাড়াও যারা সদস্য মন্ডলী রয়েছেন উপদেষ্টা পর্ষদে জনাব মোহাম্মদ আব্দুল রশিদ মেম্বার, জনাব আক্তার হোসেন ভান্ডারী, নূর আমিন সরকার, আরশাদ আলী সরকার, রফিক মিয়া, হোসেন মিয়া, কালাম মেম্বার, আব্দুল খালেক, ডাক্তার শামীম হোসেন মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আজিজ মিয়া, ডাক্তার মোহাম্মদ তাহারুল ইসলাম। এই মাঠে কিন্তু মেডিকেল টিমের নেতৃত্বটা সাদা সবুজ জার্সিতে কিন্তু যারা আত্মমানবতার সেবায় সব সময় এগিয়ে আসে, বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিল 2022-2024-এ, সেই প্রতিষ্ঠানকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমরা ঝিনাইদহে আক্রমণ লিখন 11 নম্বর জার্সিতে যে শটটা নিলেন কিন্তু দুর্দান্ত পরিশ্রম করে থাকেন ইন্ডাস্ট্রিয়াল ফুটবলার, এবার দেন মাঠে দলের জন্য
এটাকে উজাড় করে দিয়ে থাকেন, হোল্ড করছেন, দেখে নিলেন এক পাস করলেন সেগুনের উদ্দেশ্যে নাইজেরিয়ান ফুটবলার দীর্ঘদেহী ডিফেন্ডার এখন ধীরে 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 লয়ে এগিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আক্রমণে যাওয়ার চেষ্টা ওয়ান্ডারার্স ক্লাব প্রদাহ নিজেদের সীমানা থেকে যে পাসটি বাড়িয়েছিলেন সাগর মহান্তের উদ্দেশ্যে সেই পাসটা চলে গেল রোম্যান্স জোনে। উসমান গ্রেট ওয়াল চায়নার মতো ডিফেন্স লাইনটা তিনি সামাল দিয়ে থাকেন। এই মুহূর্তে ডুডু নাম্বার 10 ডুডু সেনেগালের খেলোয়াড় ডুডুর কাছ থেকে দর্শকরা গোল দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। ছিলেন সজোরে শট, ডান পায়ের একটা শট চলে গেল লাইনের বাসো রেখার বাইরে। টুর্নামেন্টে ঘোষণা ছিল চ্যাম্পিয়ন দল পাবে 70,000 টাকা প্রাইজ মানি, রানার্স আপ দল পাবে 50,000 টাকা। চ্যাম্পিয়ন দলের যে 70,000 টাকা সেই টাকাটা কিন্তু পকেট উজাড় করছেন এবং উসমান তাদের মধ্যে দেখুন ফুটবলীয় ভ্রাতৃত্ব। এই তারকা ফুটবলার মধ্যমাঠে খেলা করে থাকেন তিনি। ফুটবল মধ্যমাঠ হলো পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউসে যে দলটা দখল নেবে এই দলটা কিন্তু আক্রমণে ধার বাড়াতে পারবে। তুহিন ক্লাবের হয়ে ঢাকা মাঠে খেলেন তিনি, আমরা ঈশ্বরদীর সন্তান তুহিন ঝিনাইদহের মধ্যকার এই লড়াই পারেনি স্ট্রাইকাররা। প্রথমার্ধের লড়াইটা চলছে, তবে ফুটবলীয় শৈল্পিক যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি ফুটবলাররা চেষ্টা করছেন সাধ্য মতো তুলে ধরবার। পাস অ্যাকুরেসি, ড্রিবলিং, রানিং, চেজিং এগুলো কিন্তু এখনো পর্যন্ত ভূমিকায় গোলে কনভার্ট করতে পারেনি। ছোট্ট করে ঈশানকে দিয়েছেন, ঈশান তুমি লক্ষ্য লক্ষ্যে রেখেছিলেন মুক্ত করেছেন। আবারও কর্নার, উপর্যপুরি কর্নার, উপর্যপুরি কর্নার ঝিনাইদহের অনুকূলে। ঝিনাইদহ 0, প্রদাহ ওয়ান্ডারার্স ক্লাবের 0। ঝিনাইদহ জেলার জেলা ফুটবল দলের পরিস্থিতি নেই ডিফেন্ডার মন্য হেড করেছেন ওখানে সেগুন, পাওয়ারফুল হেড সরাসরি বল পাঠিয়ে দিয়েছেন একেবারে সেন্টার সার্কেলের কাছাকাছি। পাওয়ারফুল শটে গোলরক্ষক লোকাশন কিন্তু মিস করা যায় না। ও দর্শকদের করে তালে ঝিনাইদহের সমর্থকরা অর্জন করছে, বার্তা দিচ্ছে স্ট্রাইকারদের গোল উপহার দেবে কখন, আমরা গোল দেখবো কখন, সেটার জন্যই কিন্তু দর্শকরা উল্লাস প্রকাশ করছে, গর্জন দিচ্ছে, জানান দিচ্ছে যে আমরা আছি। ও যে লড়াইটা দেখলাম, মানিক হোসেন মোল্লা 14 নম্বর জার্সিধারী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মানিক পবিত্র আসরের আজানের বিরতিতে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা। আমরা খেলা দেখতে আছি, ফাইনাল খেলা খালি দূরে বেড়াই নিয়ে খেলতে
হ্যাঁ? খেলা দেখছে কি ভালো ওই 3 নম্বর গোলের মেতে খেলে দিয়ে সালারে বলটা টুকা ধরে মানিকগুলো ধরে হচ্ছে কি ধরে নি মঞ্চের দুই সাইডে বক্স ধরে যারা দাঁড়িয়ে আছেন বক্স দুই সাইডের বক্স থেকে হাত ছড়ান। মঞ্চের দুই সাইডের বক্স থেকেও হাত দেবেন না, বক্স আপনাদের মাথার উপরে পড়বে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কর্নার ঝিনাইদহের অনুকূলে সুযোগ হাফ চান্স। মুন্না ভাই বারবারই বলছে দেখুন নারকেল গাছের ভেগোর মধ্যে উকি মারছে। এই দৃশ্য কোথায় দেখবেন আপনি? উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ছাড়া নারকেল গাছের মগ ডালে নারকেল গাছের ডেগোর মধ্যে ডেগোর হাত ধরে কিন্তু দর্শকরা জানান দিচ্ছে যে আমরা আছি। এবং আশেপাশে যত গাছ আছে প্রতিটি গাছে মেহগনি গাছের মগ ডালে, এই পাশের মেহগনি গাছের মগ ডালে, রাস্তার দিকে দেখুন আমড়া গাছের ডালে, নাকি ওই যে ভাটাম গাছের ডালে, বিল্ডিং এর ছাদে কোথায় নেই, শুধুমাত্র বিদ্যুতের তারে নেই। বিদ্যুতের তারে যদি সুযোগ থাকতো ওখানেও হয়তো আমাদের দর্শক ভাইরা থাকতেন। যা ফলাফল জানিয়ে দিই, প্রথমার্ধে খেলা চলছে, এখনো পর্যন্ত গোল হয়নি। ঝিনাইদহ 0, ওয়ান্ডার্স ক্লাব পদাহ কুষ্টিয়া 0। সাদা জার্সিটা কিন্তু ওয়ান্ডার্স ক্লাব পদাহ কুষ্টিয়া। শাহরিয়ার সেতু অনেক বড় জেলা সংগঠক পদাহ ওয়ান্ডার্স ক্লাবের পৃষ্ঠপোষক সংগঠক ম্যানেজার। আগামীকাল এই দলটার খেলা রয়েছে ভাঙবাড়িয়া মাঠে। ভাঙবাড়িয়া মাঠে আগামীকাল এই দল হেঁটে হেঁটে যাচ্ছে ডুডু ছিলেন। আমাদের মাঝে যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে তাদের কথা বলতেই হয়। চ্যানেল 24 এর প্রতিনিধি আমাদের মাঝে রয়েছেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি এটিএন বাংলার জেলা প্রতিনিধি রয়েছেন, ঝিনাইদহ জেলার সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি রয়েছেন, এছাড়াও রয়েছেন শহীদুল ইসলাম ফটোগ্রাফার, একজন ভবিষ্যতের ইতিহাস। আর প্রতিটি দিন এই মাঠে খেলা সম্প্রচারে টুটুল ভাই, ঝিনাইদহ বিডি নিউজ, ডাক বাংলা দর্পণ সহ যারা অনলাইনে খেলা সম্প্রচার করছেন, মাঠে ড্রোন উড়িয়ে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ